হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের মিষ্টি সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে সকাল সকাল আমি, মা, বাবা আর নীল বেরিয়ে পড়েছি মথুরা, বৃন্দাবন আর তাজমহল দেখতে যাব বলে। এই দেখো, তাজমহল ঢোকার মুখেই আমরা দেখতে পেয়েছি সেই বিখ্যাত মুঘল এম্পায়ার আকবরের তৈরি করা আগ্রা রেড ফোর্ট। এটা দেখতে অ্যাপ্রক্সিমেটলি 2 to 3 আওয়ার্স লাগে, কিন্তু আমরা সেম ডেতেই মথুরা, বৃন্দাবন, তাজমহল কভার করব বলে আগ্রা ফোর্টটার ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। তবে বাইরে থেকে দেখেই এত সুন্দর লাগছিল, বিশাল জায়গা জুড়ে তৈরি এই আগ্রা রেড ফোর্ট। এই যে দেখো, এবার আমরা ঢুকছি তাজমহলে। যাবার পথে এই সুন্দর স্ট্যাচুটা দেখতে পেলাম, আর তারপর গাড়ি ঢুকতে দেবে না বলে আমরা গাড়ি থেকে নেমে টোটো করে নিয়েছি। 1 কিলোমিটার টোটো করে গেলেই পৌঁছে যাব তাজমহল। নেমেই দেখছি ভালো রোদ উঠেছে, তবে চারিপাশটা পুরো গ্রিনারিতে ভর্তি। এই যে দেখো, এখান থেকে হাঁটা পথ, তাই বাবা আর নীল যাচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে তাজমহল ঢোকার জন্য। কি সুন্দর দেখো চারিপাশটা, খুব রোদ, তাই মা একপাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ঢোকার মুখেই দেখছি কত রকমের রেস্টুরেন্ট, তারপর এক্সিবিশন শপ লেগেছে, লোকেরা কিনছেও কিন্তু এখান থেকে জিনিসপত্র। আর জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগছিল, স্পেশালি হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুমের দোকানের জিনিসপত্রগুলো তো ভীষণ অ্যাট্রাকটিভ ছিল। নীলের অবস্থা দেখো, রোদের মধ্যে ঘেমে টেমে একাকার। কিন্তু সব থেকে বেশি তাজমহল দেখার এনার্জি ছিল আমার মায়ের। মা এসে থেকেই বলছে কবে তাজমহল দেখতে যাব, কবে তাজমহল দেখতে যাব। ফাইনালি আমরা চলে এসেছি, পৌঁছে গেছি তাজমহলে। এই দেখো, এটা হচ্ছে ঢোকার মুখটা। মাকে দেখো একদম লাফিয়ে লাফিয়ে চললো ছুটে ছুটে। আমি, বাবা আর নীল পেছন পেছন হাঁটছি। রোদের মধ্যে নীলের আর বাবার অবস্থা খারাপ। এই যে দেখো, ফাইনালি চলে এসেছি তাজমহলে। কি সৌন্দর্য তাজমহলের, আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আর নীল এসেই ফটোগ্রাফি স্টার্ট করে দিয়েছে। ওখানে আমি আর নীল বেশ ফটোশ্যুটও করেছিলাম। ওখানে ক্যামেরাম্যানরা ঘুরে বেড়াচ্ছিল, ওরা 300 রুপিসে 7টা-8টা করে র পিক তুলে দিচ্ছিল। তাজমহলটা ফ্রাইডে বাদে প্রত্যেক দিনই ওপেন থাকে, আর তাজমহলের টিকিট হচ্ছে ₹50 পার পারসন ইন্ডিয়ান সিটিজেনদের জন্য। ফরেনারদের জন্য অবশ্য টিকিটের প্রাইসটা একটু বেশি। তাজমহল যে একটা মাস্টারপিস, সেটা সামনে থেকে না দেখলে কেউই ফিল করতে পারবে না। সামনে থেকে দেখার পর অনুভব করলাম যে সত্যিই তাজমহল একটা মাস্টারপিস। সবাই তাজমহলকে ওয়ান অফ দ্য নিউ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বলে না। আমরা ওই 2 আওয়ার্স মতো তাজমহলের ভিতর ছিলাম, তারপর দেখা টেকা সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব এবার বৃন্দাবন। যাওয়ার পথে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে নেমেছিলাম, তাই বাবা আর নীল মিলে ডিসাইড করছে কি খাবে, কিন্তু নীল অ্যাজ ইউজুয়াল কনফিউজড হয়ে গেছে যে ও কি খাবে। তারপর লাঞ্চ টাঞ্চ সেরে ফাইনালি আমরা পৌঁছে গেছি বৃন্দাবন। মথুরাও গেছিলাম সকালবেলায়, তবে মথুরাতে না রেকর্ডিং অ্যালাউড ছিল না মন্দিরের ভেতরে, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা প্রথমে যাচ্ছি ইস্কন টেম্পল বৃন্দাবনের, তাই টোটোতে চাপছিলাম। এই যে দেখো, পৌঁছে গেছি ইস্কন মন্দির। ইস্কন মন্দিরের ভেতরটা না অসাধারণ ছিল, খুব ভিড় ছিল সেই দিনকে। অবশ্য সবসময়ই ভিড় থাকে বৃন্দাবনে। বাবা, চারিপাশটা দেখো, এত সুন্দর নিখুঁত হাতের কাজ, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। ভিতরটা শুধু একবার দেখো, একটা অদ্ভুত অন্যরকমের পরিবেশ ছিল বৃন্দাবনে। মনটা যেন অটোমেটিক শান্ত হয়ে গেছিল বৃন্দাবন পৌঁছেই। তোমরা যদি কখনো বৃন্দাবন ঘুরতে আসো, তোমরা চাইলে কিন্তু ইস্কনেও থাকতে পারো। ইস্কনেও প্রাইভেট রুমস পাওয়া যায় অ্যাফোর্ডেবল রেটে, মানে রিজনেবল প্রাইসে তোমরা রুম পেয়ে যাবে। তারপর জাস্ট দেখো বৃন্দাবনের ভাইবটা। এত ভালো লাগছিল ভেতরে যে মনে হয় বৃন্দাবনে যদি 7 দিনও থাকি তবুও আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। আর তোমরা যদি কেউ ইস্কনের মেম্বার হয়ে থাকো তাহলে তো আর কোনো কথাই নেই। 3 days ফ্রি অ্যাকোমোডেশন পাবে,
আর দিনে দুবার করে প্রসাদম পাবে সব ফ্যামিলি মেম্বার্সদের জন্য। ভেতরটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা বাইরেটায় এসে দেখছিলাম যে কত মেয়ে একসঙ্গে বসে ফুলের মালা গাঁথছে, কত সুন্দর সবাই মিলে একসঙ্গে ইউনাইটেড হয়ে কাজ করছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যে রেস্টুরেন্টটায় খেতে গেছিলাম ওরা আমাদেরকে খুব ভালো করে ওয়েলকাম করছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রেম মন্দির। এত ভিড় ছিল প্রেম মন্দিরে যে ভিডিও করার আর সুযোগ হয়নি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা সবাই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।